আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ষষ্ঠীর উদ্দেশ্যে। আসলে আমাদের ষষ্ঠীটা ছিল আমাদের যে গ্রামের বাড়ি সেখানেই। এখন আমরা যে বাড়িতে থাকি সেখান থেকে ঠিক 2 কিলোমিটার দূরে। তো সেখানে সবাই মিলে মানে আমাদের শরিক জ্ঞাতি যারা আছে সকলে মিলে আমরা সেখানে ষষ্ঠীটা করি। আমি, বুনু আর মেয়ে বসেছি একটা টোটোতে, আমার মা আর কাকিমুনি আরেকটা টোটোতে। এক টোটোতে 4 জন হতো তো কিন্তু বহুত কষ্টে, কারণ আমাদের ষষ্ঠীর কিন্তু 4টা ডালা আছে। তো দেখো এই যে বড় বড় ডালিগুলোকে নিয়ে 4 জন মিলে টোটোতে বসা সম্ভব নয়। তো চলে এসেছি আমরা একদম আমাদের ষষ্ঠীতলার কাছাকাছি। দেখো এটাই আমাদের ষষ্ঠীতলা, মানে এখানে বট পাকুড় দুটো গাছ কিন্তু আছে। তো দেখো মেয়ে ওর মানির কোলে, আর এগুলো সব আমাদের নিজেদেরই লোক, কিন্তু আমরা ওখানে থাকি, এরা এখানে থাকে। গত বছর মেয়ে পেটে থাকার কারণে কিন্তু আমার ষষ্ঠী হয়নি। তো এবছর ষষ্ঠীটা আমার কাছে খুব স্পেশালি, কারণ মেয়েকে নিয়ে ষষ্ঠীতলায় আসা খুব ভালো লেগেছে। দেখো কি সুন্দর কিউট আর একটা পুচকি, এটা আমার এক পিসির মেয়ে, আর এদিকে আমার মেয়ের এক দিদির কোলে চড়ে ঘুরে বেড়াচ্ছে। তো এই দু বাচ্চাকে নিয়ে প্রথমবার ষষ্ঠী, সেজন্য আমার কাকিমুনি দুজনকে নিয়েই বসে আছে। আসলে এই গ্রামের ষষ্ঠী আর আমাদের শহরের ষষ্ঠীর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা যেভাবে এই ষষ্ঠীতে সব নিয়ম সুন্দর করে পালন করি, ওখানে কিন্তু মানে আমার শ্বশুরবাড়িতে কিন্তু সেরকম করে পালন করা হয় না। মানে এখানে পুজো হয় 2 ঘন্টা ধরে, ওখানে পুজো হয় আধ ঘন্টা বা 1 ঘন্টা। তো অনেক নিয়মই হয় না এখানে। এই যে গাছে তেল সিঁদুর দেওয়া বা দই দেওয়া, তো সেগুলো কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমি কোনোদিনও করিনি। তাই আমি সবার কাছেই বারবার শুনে নিচ্ছিলাম কোনটার পর কোনটা দেবো। এই ষষ্ঠীতলায় আসতে এত ভালো লাগে, কারণ বহুদিন পর সবার সাথে দেখা হয়, গল্প গুজব 2-4টে কথা, সেজন্যই আরও আসতে ভালো লাগে। দেখো এই পুচকিটাকে আমি কোলে নিয়েছি, কারণ আমার মেয়েকে তো আমি সবসময় নিতে পারি, একে তো নিতে পারি না, তাই একে নিচ্ছিলাম। আর ও ভীষণ ঠান্ডা, একটুকু কাঁদছিল না। আর আমার মেয়ে একটু প্যাঁ করছিল। আসলে ও বাড়িতে সবসময় থাকে, এবার ওখানে গিয়ে বাইরে রোদ গরম, সেজন্য ওর একটু মানে অসুবিধা তো হচ্ছিলোই। তো দেখো এবার মেয়েকে বসিয়ে নিয়েছি, ও কি সুন্দর ডালা ধরে আছে। প্রত্যেকে বলছে যে এইটুকুনো মেয়ে ডালা ধরে কি সুন্দর বসে আছে, মানে ওর ডালাটা সাপোর্ট হিসাবে মনে হয় ব্যবহার করছে। পুজো শেষ হওয়ার পর এখন কিন্তু পাঁচালি পড়ার সময়। তো ঠাকুরমশাই এখানে কিন্তু নিজেই পাঁচালি পড়েন, কিন্তু আমার শ্বশুরবাড়ির ওখানে আমি ঠাকুরমশাইকে কোনোদিনও পাঁচালি পড়তে শুনিনি। উনি কারো হাতে ধরিয়ে দিয়ে চলে যান, কারণ শহরে অনেক পুজো, কিন্তু আমাদের এখানে দেখি এই ঠাকুরমশাই একটা পুজোই প্রায় 2 ঘন্টা ধরে করে। তাই এখানে আমার শুনতে বা দেখতে দুটোতেই খুব ভালো লাগে। পুরো পাঁচালি পড়া শেষ হওয়ার পর এই নিয়মগুলো যেগুলো করতে হয় সেগুলো করছি। মানে এই যে সুতোগুলো, এগুলো আড়াই প্যাচ দিতে হয়, তো সেটাই আমরা দিচ্ছিলাম। তো দেখো মানে একজনকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম, মানে আমি গোটাটা ঘুরিয়ে নিতে গেলে তো জট লেগে যাবে, মানে আমি সুতোগুলো নিয়ে একজনের হাতে দিচ্ছি, আবার মানে আরেকজন সুতো দিয়ে আরেকজনের হাতে দিচ্ছে। এইভাবে কিন্তু আমাদের আড়াই প্যাচও কমপ্লিট হলো। তো পুজো শেষ, এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। তো ওদের বাড়ি তো এখানে, কিন্তু আমাদের একটু দূরে যেতে হবে। তো আবার কবে দেখা হবে না হবে, সেজন্য আমরা একটু এই দুটো পুচকির ছবি তুলছিলাম, কিছুক্ষণ গল্পও করলাম, তারপরে ছবি তুললাম, তারপরে সে বাড়ি আসা।